তিন লোক, এক লোকের কাছে আছে ধরেন 1000 টাকা আছে, 100 টাকা আল্লাহ রাস্তায় দান করছে। আর একটা লোক তার একটু কম পয়সা, ওই লোকটা দান করছে 100 টাকা আছে, 10 টাকা দান করছে। এক লোকের আছে 10 টাকা, 1 টাকা দান করছে। এইটা আছে কোন জায়গা, কিতাবটার নাম কই দিই, ওয়াজে বেনজির শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় আছে। এখন রসুল বলছে, ওই সাহাবীরা শোনো, 3টা লোক সমান সওয়াব পাইবে, বলেন সুবহানাল্লাহ। রসুল সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কারণ হইল ওই যে লোকটা বড় লোক 1000 টাকা থেকে 100 টাকা দান করছে, সে 10 ভাগের 1 ভাগ দান করছে, ঠিক কিনা? যার 100 টাকা আছে সে 10 টাকা দান করছে, সেও 10 ভাগের 1 ভাগ দান করছে। যার 10 টাকা আছে সে 1 টাকা দান করছে, সেও 10 ভাগের 1 ভাগ দান করছে। এই জন্য তিনজনের সমান সওয়াব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার যার সামর্থ্য ওইভাবে দিবেন, কোনো অসুবিধা নেই। বুঝাইতে পারলাম? বড় লোকের বেশি পয়সা দিলে মনে করবেন না আমি অনেক সওয়াব পাই গেছি। এই যে মাহফিল গেছে, একজন ধরেন 20,000 দিচ্ছেন, মনে করবেন অনেক সওয়াব পাই গেছি। আপনার যে সম্পত্তি হিসাব করে দেখেন, গরিবে যদি 500 টাকা দেয় আর আমি কয় টাকা দিছি, ঠিক কিনা? এই জন্য দান খয়রাত করতে হবে, যার যেরকম সামর্থ্য সেই রকম। কে কোন সময় কি সওয়াব পাইবে এটা বাঙ্গাই দিলাম। এখন আসেন বয়ানের ভিতর চলে যাই। বয়ান হইল যে এই 2টা লোকের কথা যে বলছি, 500 বছর আগে জান্নাতে কিন্তু 4টিখানি ব্যাপার না, দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে যাইবেন। গরিব হইয়া কয়ে না রে আল্লাহ, মানুষ আর দেখে না চোখে, আমারই দেখছে, গরিব আমি, বাদ পাই না, আবার বিপদ দিয়ে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করেন, বলেন সুবহানাল্লাহ।